গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে এই মুহূর্তে কক্সবাজার শহরে সাংবাদিকরা মানববন্ধন করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা রয়েছি কক্সবাজার শহরে যে ঘুন গাছতলা রয়েছে, আর সেখানেই মূলত এখানে যারা সাংবাদিকরা আছে তারাই মূলত এখানে এই মুহূর্তে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল তারাই করছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে ঢাকার গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে সারা বাংলাদেশে যে ঢাকা পুরো বাংলাদেশে মূলত ইতিমধ্যেই সাংবাদিক সমাজ প্রতিবাদ জানাচ্ছে। তার মাধ্যমে কক্সবাজারেও এই মুহূর্তে যারা সাংবাদিকরা আছে তারা এখানে প্রতিবাদ করছে। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। এমনকি তেঁতুলিয়াতে যেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের আমাদের সহকর্মী, আমাদের বন্ধু, যারা এই সমাজ, এই রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য একত্রিত হয়ে আপনাদের কাছে তথ্য উপস্থাপন করে, আপনাদের কাছে ঘটনা উপস্থাপন করে তারাই আজকে মার খাচ্ছে। আমরা গুটি কয়েক মানুষ সেই মার খাওয়া দেখে, সেই হত্যা দেখে সহ্য করতে না পারে একত্রিত হয়েছি। আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য নয়, আপনাদের সঙ্গে একত্রিত হয়ে আমাদের নিরাপত্তা খুঁজবার জন্য এখানে এসেছি। একজন সাংবাদিক অথবা একদল সাংবাদিক যারা একটি রাষ্ট্র কাঠামোকে, একটি দেশকে, একটি সরকারকে, একজন এমপিকে, একজন চেয়ারম্যানকে অথবা একজন সমাজের প্রভাবশালী ব্যক্তিকে প্রশ্নের মুখোমুখি করতে পারে, তাদেরকে দিনের দুপুরে ক্যামেরা দিয়ে, ইট দিয়ে থেতলে মেরে ফেলা হচ্ছে। আমি সেই জন্যই এই ভীতিকর পরিস্থিতিতে আপনাদের সামনে এসেছি। বিচার চাইতে নয়, আমরা আর বিচার চাই না, আমরা শুধু চাই আপনারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে দাঁড়ান। আমরা আপনাদের পরিবর্তনের জন্যই কাজ করছি, আপনাদের সংস্কারের জন্যই কাজ করছি, আপনাদের ভালোর জন্য কাজ করছি। যে ভালো আপনারা আকাঙ্ক্ষা করেন, যে দেশ আপনারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সাংবাদিকতা করি। এখানে আমরা যারা দাঁড়িয়েছি, আমরা শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্যই কাজ করি, এই রাষ্ট্রের কল্যাণের জন্যই কাজ করি। আমরা আর কোনোভাবে আমাদের মায়ের বুক, আমাদের স্ত্রী, আমাদের বন্ধু কারোরই বুক খালি হতে দেখতে চাই না। আমি খুব ভয়ে আছি, আমার যারা কলিগ আছে, আমার যারা সতীর্থ আছে, তারা খুবই ভয়ে আছে। আমরা কারো কাছে বিচার চাইতে গেলে বিভিন্ন রকম ফন্দি ফিকিরে পড়ে যেতে হয়। তাই জন্যই আমরা আপনাদের কাছে এসেছি, মানুষের কাছে, যারা আমাদেরকে বাঁচাবে শেষ পর্যন্তই। ধন্যবাদ। আমি এখন আমাদের যারা সতীর্থ আছেন, কলিগ আছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে কিছু বক্তব্য শুনব। আমি এখন বক্তব্য দেওয়ার জন্যই অনুরোধ করছি আমাদের সাথে যিনি সহমর্মিতা প্রকাশ করেছেন, আমাদের সলিডারিটি প্রকাশ করেছেন, বিভিন্ন দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমাদের আসিফ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বাক স্বাধীনতার জন্য, যে ফ্যাসিজমের বিরুদ্ধে কলম ধরে আমাদের সহযোদ্ধারা আজকের এই বাংলাদেশ 2 বিনির্মাণের পথে এই বাক স্বাধীনতাকে জারি রাখতে কালো আইনকে পেছনে ফেলে যারা সংস্কারের পক্ষে কথা বলেছেন, তারাও দিন দিন এই বাংলাদেশ পরবর্তী 5-36 জুলাই পরবর্তী হামলার শিকার হয়েছেন। আপনারা দেখেছেন গাজীপুর থেকে শুরু করে দেশের আনাচে কানাচে আমাদের সহযোদ্ধারা, সংবাদ কর্মীরা আজ স্বাধীন, নিরপেক্ষ এবং যোগ্য সংবাদ প্রচারে বারবার বাধাগ্রস্ত হচ্ছেন একটি নির্দিষ্ট দলের দ্বারা। আপনারা দেখেছেন তারা কিভাবে এই বাংলাদেশকে নিরাপত্তাহীনতা প্রকাশ করতে, এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিদঘুটে একটি অবস্থার দিকে নিয়ে যেতে তারা সংবাদ কর্মীদের উপর নগ্ন হামলা করছে। যে কলম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিল, সেই কলম এই অন্যায় অবিচারের বিরুদ্ধেও থাকবে বলে আমরা আশা করছি। আমাদের সহযোদ্ধারা
সীমান্ত থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে বঙ্গভবন, শহীদ মিনার থেকে শুরু করে স্মৃতিসৌধ, বাজার থেকে শুরু করে হাট বাজারের প্রতিটা প্রান্তরে জনগণের জন্য যে নিরপেক্ষ সংবাদ প্রচার করে আসছে, সেই নিরপেক্ষ সংবাদ প্রচারের বিরুদ্ধে একটি সন্ত্রাসী মহল এই বাংলাদেশ দুই বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন গাজীপুরের যে গতকালকের নৃশংস হামলা, একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একজন বিজ্ঞ এবং একজন মেধাবী সংবাদ কর্মীকে এইভাবে বাংলার মাটিতে রক্তাক্ত করে যে হত্যা করা হয়েছে তা পুরো দেশবাসী দেখেছেন। আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচের যে সংবাদ সংগ্রহের জন্য আমাদের সংবাদ কর্মীরা ছুটে বেড়াচ্ছেন, তারা যে সাহসিকতার সাথে সুন্দরবন থেকে শুরু করে জলদস্যুদের সংবাদ প্রচার থেকে শুরু করে সীমান্তের সংবাদ প্রচার থেকে শুরু করে শরণার্থীদের সংবাদ প্রচার থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের সংবাদ প্রচার থেকে শুরু করে দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত যাচ্ছেন, তাদের উপর এরকম নগ্ন হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন সাগররুনি হত্যাকাণ্ডের মতো করে ধামাচাপা দিয়ে রাখার মতো যে নৃশংস ঘটনা বা অতীত বাংলাদেশে সংঘটিত হয়েছিল, সেই নৃশংস ঘটনা এখনো জারি রেখেছে সন্ত্রাসী বাহিনী। আমরা মনে করছি নব্য ফ্যাসিজমের পথে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যে শক্তি বাংলাদেশে এখনো রয়ে গেছেন, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা একান্ত জরুরি। ভারতের দালালরা দাবেদারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এজেন্সির মাধ্যমে পুরনো এস্টাবলিশমেন্ট জারি করার জন্য সংবাদ কর্মীদের তাদের নিজস্ব শ্রমিক হিসেবে ব্যবহার করে এসেছিল। আজকে সংবাদ কর্মীরা নিজ বাসায় এই স্বাধীন বাংলাদেশে ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে যখন নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের জন্য আনাচে কানাচে ছুটিয়ে বেড়াচ্ছে, তাদেরকে অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে চাপাতি দিয়ে কুপানো হচ্ছে, তাদেরকে লাঠি শুটার ভয় দেখানো হচ্ছে, তাদের অফিস আদালত ভাঙচুরের ঘটনার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। গণমাধ্যম সংস্কারের কাজ চলছে। গণমাধ্যম সংস্কার কমিশন নিরপেক্ষভাবে সংবাদ কর্মীদের এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। যে কালো আইন হাসিনা সরকার এই বাংলাদেশে জারি করতে চেয়েছিল, তা এই ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। আপনারা জানেন সংবাদ কর্মীরা যে ঘাম জড়িয়ে পুরো জাতির সামনে একটি বিজয়কে উন্মোচিত করেছিল, সংবাদ কর্মীরা ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করার জন্য সরাসরি সম্প্রচার করেছিলেন। সংবাদ কর্মীরা রাজধানীর রাজপথে একটি যুদ্ধের ময়দানে তাদের প্রাণের ঝুঁকি রেখে, তাদের প্রাণের মায়া ত্যাগ করে সরাসরি আমাদের আবু সাইদ হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমাদের মুক্ত হত্যাকাণ্ড থেকে শুরু করে তারা সরাসরি ছবি সংগ্রহ করেছে, তারা ভিডিও সংগ্রহ করেছে। আজ তাদেরকে পদে পদে নব্য ফ্যাসিজমের পথে নিয়ে যাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। আপনারা জানেন আমরা এই হত্যা, খুন, এই বাংলাদেশ আমরা চাই না। আমরা একটি সকলের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। আমরা সংবাদ কর্মীদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। আমরা নিরপেক্ষ সম্প্রচারের জন্য, নিরপেক্ষ সংবাদ সংগ্রহের জন্য, নিরপেক্ষ সংবাদ সম্প্রচারের জন্য সাংবাদিক বান্ধব, সাংবাদিকদের জন্য নিরাপদ একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আমাদের সহকর্মীদের, আমাদের সহযোদ্ধাদের, রাজপথের সহযোদ্ধাদের উপর যে নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশে চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং চিহ্নিত সন্ত্রাসীদের এই হামলায়, এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার জোর দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ সভা থেকে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আমি এখন আমাদের কলিগ বা আমাদের সহকর্মী মানিককে কিছু বলবার জন্য বলছি। সংগ্রামী বন্ধুরা,
আমরা আজকে মনে অনেক বেশি দুঃখ নিয়ে, অনেক হতাশা নিয়ে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা জানেন আমাদের এক সহকর্মীকে গাজীপুরে জনসম্মুখে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় সরকারকে নিতে হবে। আমরা সরকারকে জানাতে চাই, এর আগে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করা হয়েছে। যেই মরুক, মানুষ তো মরছে, সেই মানুষ হত্যার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এখান থেকে হত্যার বিচার দাবি করছি। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা শুধুমাত্র শান্তি চাই। আমরা সাংবাদিক যারা আছি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, স্বাধীনভাবে আমরা কথা বলতে চাই। কিন্তু যদি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, প্রত্যেকটা সরকার, এর আগে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, তারাও আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী তারা সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলার সাহস দিবে, কিন্তু না। এখন আমরা কি দেখছি, এখনো শান্তভাবে, সুন্দরভাবে আমরা কথা বলতে পারছি না। আমরা চাই সুন্দরভাবে কথা বলতে, স্বাধীনভাবে কথা বলতে। আমাদের কথা বলার মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে শাস্তি নিশ্চিত করুন। আমাদের সহকর্মীকে যারা হত্যা করেছে, তাদের হত্যার বিচার চাই আমরা। আমি কথা বলতে চাই না, আমরা খুবই অনিরাপদ। আমরা যেখানে যাই কথা বলতে চাইলে রাজনৈতিকভাবে বাধা আসে, প্রশাসনিকভাবে বাধা আসে। আপনারা কিছু ঘটনা আপনারা জানেন, কয়েকদিন আগে এনসিপি নেতারা এখানে এসেছে, কিন্তু সেটাকে কিভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিভাবে খবর রটানো হয়েছে। গোয়েন্দা সংস্থাদের আমরা দাবিদারি আমাদের সংবাদ মাধ্যম আমরা চাই না। আমরা চাই স্বাধীনভাবে কথা বলতে। গোয়েন্দা সংস্থা কেন আমাদেরকে তাদের কণ্ঠ হিসেবে আমাদেরকে ব্যবহার করবে? আমরা ব্যবহার হতে চাই না কোনো গোয়েন্দা সংস্থা, কোনো প্রশাসনের কাছে আমরা মাথা নত করতে চাই না। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই। গোয়েন্দা সংস্থা তাদের স্ক্রিপ্ট এনে আমাদেরকে দিয়ে দেয়। কেন? আওয়ামী লীগ আমলে একই রকম ঘটনা হয়েছে, এখন কিভাবে ঘটনা হয়েছে? গোয়েন্দা সংস্থা করেছে যে ঘটনা, এনসিপি নেতারা নাকি সাবেক রাষ্ট্রদূতের সাথে দেখা করতে এসেছে। কই, এখানে তো রাষ্ট্রদূত ছিল না বাংলাদেশে। সে তাদেরকে সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করেছে কারা, সেটা আমরা জানতে চাই। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, আমরা সুন্দরভাবে কথা বলতে চাই। কোনো দলের দালাল হয়ে আমরা কথা বলতে চাই না। আমরা এর আগে আওয়ামী লীগ সরকার আমাদেরকে কথা বলতে দেয়নি, আমরা এখন কথা বলতে চাই। আমাদেরকে কথা বলার জন্য বাধা না আসে, সেটি আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। শুধুমাত্র আমাদের সহকর্মী হত্যা নয়, এর আগে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশে বিচার বহির্ভূত মব সৃষ্টির মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সব হত্যার বিচার জানাচ্ছি আজকে এই কক্সবাজারের গুনগাছতলা পুরাতন শহীদ মিনার থেকে। ধন্যবাদ সবাইকে। মানিক যে কথাগুলো বলেছেন, এখানে আসলে আমরা সাংবাদিকতা করার জন্য পরিস্থিতি, সময় প্রয়োজন, যে পরিবেশের প্রয়োজন হয়, সেগুলো কোনোটাই আমাদের এখানে খুবই ভয়াবহ এবং ক্ষতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এখন কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সাথে যিনি সলিডারিটি প্রকাশ করেছেন ফারুক স্যারকে আমি কথা বলার জন্য। সংগ্রামী বন্ধুগণ এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, গতকাল গাজীপুরে প্রকাশ্য দিবালুকে একজন পেশাদার গণমাধ্যম কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবলই একজন পেশাদার গণমাধ্যম কর্মীর হত্যা নয়, এটি গণতন্ত্র, সত্য প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের উপর সরাসরি আঘাত বলে মনে করি। আজকে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং গভীর শোকের সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে জীবনকে শাস্তির আওতায় নিয়ে আসবে এই প্রত্যাশা করি। আপনারা জানেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। রাষ্ট্রের অপরাপর তৃতীয় স্তম্ভের চাইতে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। কেননা ভয়ের সংস্কৃতির শুরুটা হয় গণমাধ্যমকে কন্ট্রোল করবার প্রচেষ্টার মধ্য দিয়ে। আমরা দেখেছি বেশিরভাগের
সময় গণমাধ্যমকে সেন্সরশিপের কবলে পড়তে হয়েছিল। ধীরে ধীরে দিনকে দিন তারা গণমাধ্যমকে কণ্ঠরোধ করবার মাধ্যমে বেশিরভাগ কায়েম করেছিল। আজকে আমরা যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ছাত্র জনতার এই আকাঙ্ক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা ছিল এই দেশে গণমাধ্যম স্বাধীন হবে, ফ্রিডম অফ এক্সপ্রেস তৈরি হবে, ফ্রিডম অফ চয়েস তৈরি হবে। কিন্তু আমরা বিগত 3-4 মাস ধরে আমরা লক্ষ্য করছি ভয়ের সংস্কৃতি আবারও নির্মাণ করা শুরু হয়েছে। গতকাল গাজীপুরে যে ঘটনা ঘটেছে সেটি কেবলই একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, এটি আমি মনে করি সমগ্র নাগরিক সমাজ এবং গণতন্ত্রের মৌলিক ভিত্তির উপর আঘাত। আমরা অবিলম্বে এই ধরনের ঘটনার নেপথ্যে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আরও একটা বিষয় আমি বলতে চাই, আমরা বিগত সময়ে দেখেছি যে দায়হীনতার একটা নগ্ন সংস্কৃতি। কোনো রাজনৈতিক দল, কোনো সম্পৃক্ত পক্ষ, দায়ী পক্ষ বহিষ্কার করবার মধ্য দিয়ে তাদের দায় সারাগুচ্ছের কর্মকাণ্ড তারা সেরে নেই। কিন্তু আমি বলবো এই ঘটনার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে সরকার। আমি যদি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়, আমি কোনো যদি কিন্তু ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আগামী দিনে বাংলাদেশে ভয় ডরহীন একটা গণতান্ত্রিক কাঠামো আমরা দেখতে চাই এবং গণমাধ্যমের স্বাধীনতা, নিরঙ্কুশ স্বাধীনতা দেখতে চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ফারুক স্যারকে। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সিটিভির কক্সবাজারের স্টাফ করেসপন্ডেন্ট আসাদ মন্ডি। অনেক ধন্যবাদ। আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আজান হচ্ছে, একজন হয়তো জবাব দিলে হবে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার প্রিয় সহকর্মী সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই যে অনেক একটু আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি কমে গেছে, হয়তো আমাদের মনের কষ্টটা আমরা এভাবেই একদিন কমে যাবে। কিন্তু কেন আমাদের বারবার রাজপথে দাঁড়াতে হবে? গণমাধ্যম কর্মীরা আমরা তো রাজপথে দাঁড়িয়ে কথা বলার জন্য না, কথা বলবে অন্যরা, আমরা তাদেরকে মিডিয়ায় তুলে ধরবো, সেটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমরা যখন নিজেরা ভুক্তভোগী হয়ে যাই, যখন সারা বাংলাদেশে আমার ভাইদের উপরে গুলি চলে, আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করা হয়, আমার ভাইদেরকে ইট দিয়ে থ্যাপ দিয়ে মেরে ফেলা হয়, তাহলে আমরা কোথায় যাব? শেষ পর্যন্ত ইট দেয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা হলে আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি এবং এখানে আমরা গুটি কয়েক হলেও আমাদের প্রতিবাদের ভাষাটা, আমাদের প্রতিবাদটা হবে অনেক বেশি জোরালো। কারণ আমরা এক একজন গণমাধ্যম, যদি রাষ্ট্র যদি বলে যে চতুর্থ স্তম্ভ, আমরা বলবো প্রথম স্তম্ভ। আমরা বলবো গণমাধ্যম আছে বলেই একটা রাষ্ট্র টিকে থাকে, গণমাধ্যম আছে বলেই এটা দেশের কাঠামো টিকে থাকে। এটা কিন্তু দিনের মতো সত্য কথা। তারপরেও গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য বারবার যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠটাকে আগে রোধ করার চেষ্টা করা হয়। এমনটা যদি হয়ে থাকে তাহলে আমাদের বাংলাদেশ থেকে গণমাধ্যম এই যে যেভাবে আমাদেরকে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে, আমাদেরকে যেভাবে মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে, তাহলে তো আমরা স্বাধীন গণমাধ্যমকে আমরা কোনোভাবেই উপভোগ করতে পারছি না। যদি এমনটাই হয় তাহলে আমরা আজকে এখানে রাজপথে এসেছি, একটা সময় এসে আমাদের কর্মকে ছেড়ে আমরা এদিকে আমরা স্বাভাবিক জীবনযাপনে চলে যেতে বাধ্য হবো। তা না হলে পরে আমাদেরকে এইভাবে আমাদেরকে যদি নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে কিন্তু এটি রাষ্ট্রের গণমাধ্যমের স্বাধীনতা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ থেকে যায়। আমি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে রিপন এবং আরও যারা এখানে আমরা দাঁড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছি। এই যে আমাদের তুহিন মারা গেল, কিভাবে মারা গেল আমরা ভিডিওটি গণমাধ্যমে দেখেছি। গাজীপুরের এই হত্যাকাণ্ড থেকেই আজকে আমরা এখানে এসেছি। কিন্তু গাজীপুর ছাড়াও সারা বাংলাদেশে, কক্সবাজারে বিভিন্ন জায়গায় আমাদের গণমাধ্যম কর্মীদের উপরে নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। আমরা গণমাধ্যম যদি আমরা দেশের ত্রুটি বিচ্ছেদ যদি ধরিয়ে দিতে গিয়ে যদি আমরা হামলা মামলার শিকার হয়ে যাই, তাহলে কিন্তু দেশের জন্য একটি অমঙ্গল ছাড়া কিছু নয় বলে আমি মনে করি। আমি একজন নগণ্য গণমাধ্যম কর্মী হিসেবে বলবো, এইসব হত্যাকাণ্ডের
দ্রুত বিচার এবং এসব যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু আগামীতে আমাদের এই আন্দোলন সংগ্রাম আরো কঠিন থেকে কঠিনের জায়গায় চলে যাব বলে আমরা এখান থেকে দীপ্ত কণ্ঠে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং সরকার বাহাদুরকে আমরা বলতে চাই যারাই ক্ষমতায় থাকুক না কেন, যারা ক্ষমতায় আসুক না কেন, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা গণমাধ্যম কর্মী, আমরা স্বাধীন পেশা হিসেবে স্বাধীনতা চাই এবং স্বাধীনভাবে আমরা কাজ করতে চাই, কাজ করার অধিকার চাই, দেশ এবং দেশের মানুষের কল্যাণে স্বাধীনভাবে কাজ করার সেই অধিকার চাই। অধিকার চেয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাংবাদিকতা করে যাচ্ছেন। আমাদের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা করে যেতে হবে এবং আমরা এখন যেই পরিস্থিতিটা চাই সেটি হচ্ছে আমাদের সাংবাদিকতা না, শুধু যে সকল মানুষ কথা বলে আগে একটা ফেসবুক পোস্টের জন্য মানুষকে অ্যারেস্ট করা হতো, আগে একটা ফেসবুক পোস্টের জন্য অথবা একটা টক শোতে জয়েন করার জন্য বাড়িঘর তন্ন তন্ন করে সেই লোককে খোঁজা হতো। আমরা সেই পরিস্থিতির আর রিপিটেশন চাই না। আমরা ব্যক্তিগতভাবে বা সামগ্রিকভাবে কোনোভাবেই সেই পরিস্থিতি চাই না। যদি সেই পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা যেভাবে কাজ করেছি, যেভাবে কাজ করতে হয়, যেভাবে আগের সরকার সেরকম প্রেশারের সম্মুখীন হয়েছে, আমাদের কাজের মাধ্যমে আগামী যে সরকারগুলো আসবে, আগামী যে ব্যক্তি বিশেষগুলো আসবে তাদেরকেও সমান তালে অথবা 300 কোটি গুণ চাপের সম্মুখীন হতে হবে। এটা থ্রেট নয়, এটা জাস্ট আমাদের রিকোয়ারমেন্ট। আমাদের কথা আপনাদের যেমন শুনতে হবে, এই সমাজ, এই রাষ্ট্র, এই মানুষকে যেমন মুক্তি দিতে হবে, এই রাষ্ট্রের সমস্ত পরিবেশ যেগুলো কোলাপস করে গেছে সেগুলোকেও ঠিক করে দিতে হবে। এটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা এই প্রতিবাদ সমাবেশ শেষ করে দিচ্ছি। ধন্যবাদ।